বাংলার কোনো এক গহীন জঙ্গলে একটি দারাস সাপ বেরিয়েছে শিকারের জন্য। এদেশে প্রাপ্ত নির্বিষ সাপের মধ্যে অন্যতম এই সাপটি লম্বায় বেশ দীর্ঘ, বেশ দ্রুতগামী হওয়ায় এটি যে কোনো ছোটখাটো প্রাণীকে ধরে ফেলে নিমিষেই। এদিকে আবার গাছের ডাল থেকে এই আগন্তুকের উপরেও গোপনে নজর রাখছে বিশেষ কেউ। দারাস সাপটি যেন কিছু একটা সুপরিচিত গন্ধ পেল। সেই গন্ধ অনুসরণ করে চলতে লাগল সাপটি। হ্যাঁ, এটি তার প্রিয় খাদ্য ইঁদুর। ইঁদুরটি টেরও পায়নি যে নিঃশব্দে তারই ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে তার যমদূত দারাস সাপটি। ওদিকে গাছের ডাল থেকে এতক্ষণ নজরদারি করা আগন্তুকটি অপেক্ষায় ছিল এই মোক্ষম সুযোগেরই। কেননা দারাস সাপটির মতো সেও অতি ক্ষুধার্ত আজ। অতি নিঃশব্দে সেও এবার নেমে পড়ল গাছ থেকে। অনুসরণ করতে লাগল দারাস সাপটির পথ। বেচারি ইঁদুরটি এতক্ষণে দেখল ও বুঝতে পারল যে তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে। এত কাছ থেকে ছুটে পালানো একরকম অসম্ভব তার কাছে। তবে এরই সাথে সে আরও কিছু একটা দেখল যেটি দারাস সাপটি দেখতে পায়নি মোটেও। সুযোগ পেয়ে প্রাণ ভয়ে ইঁদুরটি ছুটে পালালো বিদ্যুৎ গতিতে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল দারাস সাপটি। কিছু বুঝে ওঠার আগেই সে যেটি তার চোখের সামনে দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না মোটেও। তার ঠিক সামনেই সগর্বে দাঁড়িয়ে আছে যমদূতের যমদূতকৃত সর্পরাজ, প্রকাণ্ড এক কিং কোবরা, যার প্রধান খাদ্যই হল সাপ। প্রকাণ্ড ফনাওয়ালা এই দানবের কাছে 7.5 ফুট দীর্ঘ দারাস সাপটিরও নেই কোনো রক্ষা। তবে দারাস সাপ কিন্তু বিনা লড়াইয়ে দমে যাবার পাত্র নয় মোটেও। কিং কোবরার ফনার জবাবে সেও তার ফনা তুলে নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রদর্শন করে আত্মরক্ষার জন্য বারবার জিভ নিচে ঝুলিয়ে সে সর্পরাজকে দিতে থাকে হুমকি। তার এই নিরর্থক বাড়াবাড়িতে ক্ষিপ্ত হয়ে কিং কোবরা এবার বসিয়ে দিল তার মারণ কামড়। কিং কোবরা তার মস্ত চোয়ালের শক্ত কামড়ে পিষে দেয় দারাসের শরীরের অংশ। ঢুকিয়ে দেয় তার মারণাস্ত্র 1/2 ইঞ্চির বিষ দাঁত। মরণ যন্ত্রণায় ছটফট করতে করতে দারাস সাপটিও কিং কোবরাকে এলোপাথারি কামড় দিতে থাকে। কিন্তু বিষ দাঁতবিহীন নির্বিষ দারাসের কামড় কিং কোবরার কাছে মশার কামড়ের মতোই হাস্যকর। মুহূর্তের মধ্যেই কিং কোবরার নিউরোটক্সিন বিষ দারাসের শরীরে ক্রিয়া করতে শুরু করে আর পুরো শরীরকে করে দেয় প্যারালাইজড। হৃৎপিণ্ডে রক্ত পাম্প করা বন্ধ করে দেয়। ফুসফুসে বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাস। নিমিষেই খতম হয়ে যায় দুর্ধর্ষ এই ইঁদুর শিকারী দারাস সাপের জীবন। 7.5 ফিট লম্বা এই সাপটিকে আয়েশ করে গিলে রাক্ষসে কিং কোবরা প্রমাণ করল কেন তাকে বলা হয় সাপের রাজা। কিং কোবরার আবাস দক্ষিণ এশিয়ার গহীন জঙ্গল। পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ হিসেবে পরিচিত এই সাপটির বৈজ্ঞানিক নাম ওফিওফ্যাগাস হান্না। ওফিওফ্যাগাস নামের অর্থ সাপ খেকো, অর্থাৎ কিং কোবরার প্রধান খাদ্যই হল অন্যান্য সাপ। এ কারণেই সর্পজগতের একেবারে উচ্চাসনে এদের অবস্থান। কিং কোবরা পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ, যার গড় দৈর্ঘ্য 3 থেকে 4 মিটার বা 10 থেকে 13 ফুট, তবে ক্ষেত্র বিশেষে 18 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এর শরীর পাতলা, দীর্ঘ এবং সোজা, যা দ্রুত গতিতে চলাচলে সাহায্য করে। কিং কোবরার রয়েছে বড় ও চওড়া ফনা। বিপদ অনুভব করলে এরা প্রকাণ্ড ফনা মেলে শরীর সোজা করে ভয়ানক আকার ধারণ করে। এর শিরদাঁড়া এবং ফনা আক্রমণাত্মক মনোভাব আর সাপটির প্রচণ্ড শক্তিকে প্রতিফলিত করে। এদের রং সাধারণত হলুদ, সোনালী বা সবুজাভ বাদামি হয়ে থাকে, যা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সুন্দরভাবে মিলিয়ে যায়। চামড়ার মসৃণ টেক্সচার স্বাভাবিক পরিবেশে অতি সহজে লুকিয়ে থাকতে সহায়তা করে এদের। কিং কোবরা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় বন, জলাভূমি ও পাহাড়ি অঞ্চলে বসবাস করে। এটি প্রধানত ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং দক্ষিণ চীন সহ বিভিন্ন দেশে পাওয়া যায়। এই সাপটি সাধারণত গভীর বনাঞ্চল, জলাভূমি ও পাহাড়ি এলাকা পছন্দ করে, তবে বন উজাড়ের কারণে বর্তমানে কৃষি জমি ও গ্রামাঞ্চলের আশপাশেও এর উপস্থিতি দেখা যায়। কিং কোবরা সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 মিটার উচ্চতাতেও বাস করতে সক্ষম এবং উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে সবচেয়ে বেশি পাওয়া যায়। কিং কোবরা মূলত অন্য সাপ খাওয়ার জন্য সুপরিচিত, আর এজন্যই তার নাম ওফিওফ্যাগাস, মানে সর্পভুক। আর এই বৈশিষ্ট্যটি একে অন্যান্য বিষধর সাপের চেয়ে করে তোলে আলাদা। বিষাক্ত বা অবিষাক্ত হোক, যে কোনো ধরনের সাপই খেয়ে থাকে কিং কোবরা, যেমন দারাস, অজগর,
জলজ সাপ এমনকি কোবরার অন্যান্য প্রজাতিও। কিং কোবরা তার শক্তিশালী চোয়ালের মাধ্যমে শিকারকে কামড় দিয়ে দ্রুত বিষ প্রয়োগ করে, যা শিকারের নার্ভাস সিস্টেম বিকল করে দেয়। খাদ্য সংকটের সময় এটি খেয়ে ফেলতে পারে নিজের প্রজাতির সাপকেও, যা ক্যানিবালিজম নামে পরিচিত। হজম প্রক্রিয়া ধীরে হবার কারণে এটি একবার বড় শিকার খেয়ে দীর্ঘদিন না খেয়েও টিকে থাকতে পারে। অন্যান্য সাপের তুলনায় একটু আলাদা ও জটিল যৌন আচরণ প্রদর্শন করে কিং কোবরা। এদের প্রজনন প্রক্রিয়াটি কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপে বিভক্ত, যা তাদের টিকে থাকার কৌশলকে আরও কার্যকর করে তোলে। মূলত মার্চ থেকে জুলাই মাস হল কিং কোবরার প্রজনন ঋতু। মিলনের পূর্বে পুরুষ কোবরারা একটি শক্তিশালী প্রতিযোগিতার মধ্যে প্রবেশ করে, যা মেটিং কমব্যাট নামে পরিচিত। এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী পুরুষরা একে অপরকে মাটিতে চেপে ধরার চেষ্টা করে, তবে এই লড়াইয়ে কামড়ানোর প্রবণতা দেখা যায় না। বিজয়ী পুরুষটি স্ত্রী কোবরার মন জয় করার সুযোগ পায়। কিং কোবরা অন্যান্য সাপের তুলনায় একটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য প্রদর্শন করে। এরা বাসা তৈরি করে। স্ত্রী কোবরা শুকনো পাতা, ঘাস ও অন্যান্য জৈব পদার্থ সংগ্রহ করে ডিম রাখার জন্য একটি সুরক্ষিত বাসা তৈরি করে। সাধারণত স্ত্রী কোবরা একবারে 20 থেকে 50টি ডিম পারে আর বাসার আশেপাশে অবস্থান করে সেটি রক্ষা করে। অন্য প্রজাতির অধিকাংশ সাপ তাদের ডিম ফেলে চলে যায়, তবে কিং কোবরা তার ব্যতিক্রম। ডিম ফুটে না বের হওয়া পর্যন্ত স্ত্রী সাপ অত্যন্ত আগ্রাসী হয়ে বাসা পাহারা দেয়। সাধারণত 60 থেকে 75 দিনের মধ্যে ডিম ফুটে কোবরার বাচ্চা বের হয়। ডিম থেকে বের হওয়ার পর বাচ্চা কোবরাগুলো প্রায় 40 থেকে 50 সেন্টিমিটার দীর্ঘ হয় এবং স্বয়ংসম্পূর্ণভাবে শিকারের দক্ষতা রাখে। মজার ব্যাপার হল, নবজাতক কিং কোবরার বিষ প্রাপ্তবয়স্কদের মতোই সমান মারাত্মক। তারা জন্মের পরপরই একা হয়ে যায় এবং নিজেদের টিকে থাকার জন্য নির্ভরশীল হয়ে ওঠে। কিং কোবরা বর্তমানে IUCN রেড লিস্ট অনুযায়ী ঝুঁকিপূর্ণ প্রজাতি হিসেবে চিহ্নিত। এদের সংখ্যা দিনকে দিন কমছে, যার মূল কারণ বনভূমি ধ্বংস। কৃষি, নগরায়ন ও বন উজাড়ের ফলে এদের প্রাকৃতিক আবাসস্থল কমে যাচ্ছে। চামড়া আর ওষুধের জন্য এর বিশেষ মূল্য থাকায় চোরাকারবারীরা কিং কোবরা সাপ শিকার করে। বসতবাড়ির আশেপাশে এদের দেখা গেলে মানুষ সাধারণত ভয় পেয়ে মেরে ফেলে। আবার ক্রমাগত জলবায়ুর পরিবর্তনও কিং কোবরার আবাদি কমিয়ে দিয়েছে। তাপমাত্রা ও পরিবেশগত পরিবর্তন ডিম ফোটার হার ও আবাসস্থলের উপর ফেলছে নেতিবাচক প্রভাব। তবে আশার কথা হল, কিং কোবরা রক্ষার জন্য বিভিন্ন দেশে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। যেমন ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে কিং কোবরা শিকার নিষিদ্ধ। এদের টিকে থাকার জন্য তৈরি করা হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল। তাছাড়া গবেষণা কেন্দ্রগুলোতে কিং কোবরার কৃত্রিম প্রজনন, সংরক্ষণ ও পুনর্বাসনের পরিকল্পনা চলছে। কিং কোবরা শুধুমাত্র প্রকৃতিতে শক্তিশালী শিকারী হিসেবেই পরিচিত নয়, এটি বহু সংস্কৃতির ধর্মীয়, পৌরাণিক ও ঐতিহাসিক বিশ্বাসের এক গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন সমাজে কিং কোবরাকে দেখা হয় শ্রদ্ধার চোখে। হিন্দু দেবতা শিবের গলায় জড়ানো থাকে এ সাপ, যা তার শক্তির প্রতীক। নাগরাজ বা সর্পদেবতা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারতে প্রতিবছর পালিত হয় নাগপঞ্চমী নামে একটি উৎসব, যেখানে সাপদের বিশেষভাবে পূজা করা হয়। কিং কোবরাকে বুদ্ধের রক্ষাকর্তা হিসেবেও গণ্য করা হয়, যেমনটা জানা যায় মুচলিন্দ নাগ রাজার কাহিনী থেকে। প্রচলিত কাহিনী অনুযায়ী বুদ্ধ যখন ধ্যানে নিমগ্ন ছিলেন, তখন প্রবল ঝড়ের সময় কিং কোবরা আকৃতির নাগ রাজা মুচলিন্দ তাকে রক্ষা করতে নিজের ফনা বিস্তার করে ছায়া দিয়েছিল। চীনা সংস্কৃতিতে এই সাপকে দেখা হয় প্রজ্ঞা, শক্তি ও পরিবর্তনের প্রতীক হিসেবে। কিছু উপজাতি গোষ্ঠী বিশ্বাস করে যে কিং কোবরা প্রাকৃতিক আত্মা বা রক্ষাকর্তা, যা বন ও গ্রামবাসীদের সুরক্ষা দেয়। পশ্চিমা বিশ্বে কিং কোবরা ক্ষমতা, ভয় ও রহস্যময়তার প্রতীক হিসাবে জনপ্রিয়। কিং কোবরা বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ হওয়া সত্ত্বেও সাধারণত এটি মানুষের জন্য তেমন হুমকি সৃষ্টি করে না, কারণ স্বভাবগতভাবে লাজুক ও এড়িয়ে চলার প্রবণতা। কিং কোবরা সাধারণত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে এবং শুধুমাত্র বিপদ অনুভব করলেই আত্মরক্ষার্থে আক্রমণ করে। এটি প্রথমে ফনা মেলে সতর্কবার্তা দেয়, আর কামড়ানোর চেয়ে পালিয়ে যাওয়াকেই বেশি পছন্দ করে। কিং কোবরা অন্যান্য বিষধর সাপের তুলনায় খুব কম ক্ষেত্রে মানুষকে কামড়ায়। এটি যখন আক্রমণ করে, তখনও অনেক সময় ফলস বাইট বা শুকনো কামড় দেয়, যেখানে সচরাচর বিষ প্রয়োগ করে না। এটি ফলস বাইট সম্পর্কে আমার একটি ডিটেইলস ভিডিও রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এই আই বাটনে ক্লিক করে। কিং কোবরা জোরে জোরে ফোঁস ফোঁস শব্দ করে আক্রমণের আগেই মানুষকে সতর্ক হওয়ার সুযোগ দেয়, যা অন্যান্য অনেক বিষধর সাপের মধ্যে দেখা যায় না।
কিং কোবরার রয়েছে নিউরোটক্সিন বিষ যা নার্ভাস সিস্টেমকে করে দেয় অসাড়। তবে আশার কথা এই যে এর কামড়ের চিকিৎসা ও প্রতিষেধক বিদ্যমান। কিং কোবরার কামড় মারাত্মক হলেও বেশ কয়েকটি দেশে এর বিষের প্রতিষেধক অ্যান্টিভেনাম পাওয়া যায়। চিকিৎসা সঠিক সময়ে পেলে মৃত্যুর হার কমানো সম্ভব। সবশেষে বলা যায়, সংরক্ষণ প্রচেষ্টা ও সচেতনতা বৃদ্ধি ছাড়া রাজকীয় এ কিং কোবরার অস্তিত্ব হতে পারে বিপন্ন। কিং কোবরা সাপটি লোকালয়ে আসে না বললেই চলে। এটি থাকে গহীন জঙ্গলে। তাই এ প্রজাতির টিকে থাকা নিশ্চিত করতে বন সংরক্ষণ, কঠোর আইন প্রয়োগ ও স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। কিং কোবরা ও অন্যান্য সাপ বিষয়ক ফ্যাক্ট নিয়ে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসছে আমার চ্যানেলে। তাই নিয়মিত আপডেট পেতে বেল বাটনে এখনই ক্লিক করে দিন। ভিডিওটি শেয়ার করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।